লেবু বাগান থেকে প্রচুর আয় হচ্ছে। তার দেখা দেখি অনেকেই লাভজনক শিডলের 12 মাসি লেবুর চাষাবাদে ঝুঁকে পড়েছেন। সামিউলের লেবু বাগানে পারিশ্রমিক ফিরোজ শেখ বলেন, এখানে প্রতিদিন আমরা 25 জন শ্রমিক কাজ করি। লেবু গাছ পরিচর্যা, সার, সেচ প্রয়োগ, লেবু তেল তোলা সহ বিভিন্ন ধরনের কাজ আমরা করি। প্রতিদিন আমরা যে পারিশ্রমিক পাই তা দিয়ে পরিবার পরিজন নিয়ে ভালোভাবে সংসার চালাতে পারি। লেবু বাগানের বদৌলতে এখন আমাদের 25 জন কর্মস্থানের সুযোগ হয়েছে। লেবুর পাইকারি মাকসুদপুর উপজেলার বয়বলবদি গ্রামের কামাল হোসেন 50 বছর বয়সী বলেন, আমি প্রতিদিন সামিউলের বাগান থেকে 3000 লেবু সংগ্রহ করি। প্রতিটি লেবু 1.5 থেকে 2.5 টাকা করে বিক্রি করি। মাকসুদপুরের আশেপাশে হাটবাজারে প্রতিটি লেবু 2.5 থেকে 4 টাকা বিক্রি করি। প্রতিদিন 3000 লেবু বিক্রি করে খরচ বাদে আমার কমপক্ষে 2000 টাকা লাভ থাকে। লেবু বিক্রির আয় দিয়ে আমার সংসার চলে। প্রতিদিন কিছু টাকা সঞ্চয় করি। কদমপুর গ্রামের কৃষক মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, সামিউল একজন সফল কৃষক। তিনি 15 বছর আগে যশোর থেকে গোপালগঞ্জের মাকসুদপুরে আসেন। তিনি এখানে এসে কলা চাষ শুরু করেন। কলায় সাফল্য পাওয়ার পর তিনি 12 মাসি পেয়ারার চাষ করেন। পেয়ারা চাষ করে তিনি মোটা অঙ্কের টাকা ঘরে তোলেন। এরপর তিনি মাল্টা, বিভিন্ন প্রজাতির ফুল ও ফল, লেবুর চাষ আরম্ভ করেন। এসব ফল চাষাবাদের তিনি ব্যাপক সাফল্য পেয়েছেন। তিনি একজন আদর্শ কৃষক। তিনি জানেন কিভাবে ফসল ফলাতে হয়। তাকে এই কাজে কৃষি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সব ধরনের সহায়তা করেছেন। সামিউল আন্তরিকভাবে কাজ করে এলাকার অনুকরণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার দেখা দেখি এখন আমাদের এলাকায় ফল চাষ সম্প্রসারিত হচ্ছে। গোপালগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ডাক্তার অরবিন্দ কুমার রায় বলেন, ফল চাষ লাভজনক। মাকসুদপুরের কৃষক মোহাম্মদ সামিউল ইসলাম শুরু থেকে ফল চাষ করে আসছেন। তিনি ফল চাষ করে সাফল্য পেয়েছেন, সেই সাথে তার ভালো আয় হচ্ছে। তিনি এলাকায় অনুকরণের দৃষ্টান্ত স্থাপন করেছেন। সামিউল দেখা দিয়েছেন যে পরিচালিত ফসল ধান, পাট, আখ, সরিষা, মসুর ও পেঁয়াজ আবাদের তুলনায় ফল চাষ অত্যন্ত লাভজনক। ফল চাষ করলে সারা বছর এখান থেকে আয় করা যায়। এছাড়াও ফলে পুষ্টি ও অর্থ দুটোই মেলে। তার দেখা দেখি প্রদীপ কৃষক ফল চাষ করেছেন। তারা সামিউলের কাছ থেকে চারা ও পরামর্শ নিয়ে ফল চাষ করে লাভবান হচ্ছেন। আমরাও নতুন নতুন ফল চাষিকে প্রশিক্ষণ, পরামর্শ, সব ধরনের সহযোগিতা করছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গোপালগঞ্জের সরেজমিনে গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এইচ.এম. খায়রুল বাশার বলেন, ফলের উৎপাদন বৃদ্ধি করে আমরা দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ করতে চাই। সেই লক্ষ্যে আমরা 2013 সাল থেকে গবেষণার কাজ করছি। গোপালগঞ্জ, বাগেরহাট, ফিরোজপুর, খুলনা ও সাতক্ষীরা জেলার আমার ফলের বাগান সৃজনে কৃষকেরা সব ধরনের সহযোগিতা করে আসছে। এ 5 জেলার কৃষক ফল চাষ আমাদের উদ্ভাবিত আধুনিক কলাকৌশল গ্রহণ করছেন। তারা বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের আম, মাল্টা, পেয়ারা, লেবু, বিভিন্ন ফলের চাষাবাদ করছেন। এখান থেকে তারা ফলন পেয়ে লাভবান হচ্ছেন। এতে তাদের পুষ্টি ও অর্থ মিলছে। 12 মাসি শিডলের লেবু চাষে সামিউলের বছরে প্রায় 75 লক্ষ টাকা সম্পদ প্রকাশে সংস্থা থেকে নেওয়া হয়েছে। বাণিজ্যিকভাবে লেবু চাষ করতে হলে খুব বেশি মূলধনের প্রয়োজন নেই, তবে নিজের আবাদি জমি থাকলে ভালো। উঠোন কিংবা পরিত্যক্ত জমিতে শুরু করা যায়। বড় পরিসরে শুরু করতে চাইলে নিজের জমি না থাকলেও জমি লিজ নিতে পারেন। সারা দেশের মাটি চাষাবাদের জন্য উপযোগী। লেবুর জাত: উচ্চ ফলনশীল লেবু বাড়ি লেবু 1 ও বাড়ি লেবু 2। পরিচর্যা পেলে বাড়ি লেবু 1 বছরে 2 বার ফলন দিলেও বাড়ি লেবু 2 সারা বছর ফলন দেয়।
পূর্ণবয়স্ক গাছ থেকে 150টি পর্যন্ত ফল দিয়ে থাকে। বাড়ি লেবু 3 জাতের লেবুর রসের পরিমাণ বেশি, বছরে 2বার ফল পাওয়া যায়। চাষাবাদ গুটি কলম ও কাটিং তৈরি করে 2.5 মিটার থেকে দূরে দূরে রোপণ করতে হয়। মধ্য বৈশাখ থেকে মধ্য আশ্বিন চারা রোপণের জন্য উপযুক্ত সময়। প্রতি গাছে টিএসপি সার 400 গ্রাম, এমপি সার 400 গ্রাম, ইউরিয়া 500 গ্রাম ও গোবর 15 কেজি প্রয়োগ করতে হয়। বছরে 3বার সার দিতে হয়। প্রতি বছর মধ্যে ভাদ্র থেকে মধ্য কার্তিক পর্যন্ত গাছের অবঞ্চিত শাখা ছাঁটাই করতে হয়। খারাপ মৌসুমে 2 থেকে 3বার সেচ দেওয়া দরকার। পানি যাতে না জমে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। বাড়ির ছাদেও হতে পারে লেবুর চাষ। মৌলভীবাজারের কামালগঞ্জের আব্দুল বসির 2011 সালে 7 শতক জমিতে কালীগঞ্জের বাগানে গড়ে তোলেন। লেবু বাগানে মাত্র 55,000 টাকা ব্যয় করে এক বছর প্রায় 1.5 লাখ টাকার লেবু বিক্রি করেন। প্রথমবার লেবু চাষে লাভের মুখ দেখায় তিনি আরও উৎসাহিত হন। গত বছর প্রায় 70 শতক জায়গার মধ্যে 2টি লেবু বাগান গড়ে তোলেন। বাগান ঘুরে দেখায় যায় বাগানে প্রতিটি লেবু গাছে 60 থেকে 80টি লেবু ধরেছে। 3জন শ্রমিক গাছ গোড়ায় পানি দেওয়ার পাশাপাশি গাছগুলো পরিচর্যা করছেন। চাষি আব্দুল বসিত নিজেও কাজ করেন বাগানে। তিনি জানেন লেবু চাষ করে ভাগ্য ফেরানো সম্ভব। এর জন্য উদ্যমী ও পরিশ্রমী হতে হবে। বাড়ির ছাদেও লেবু চাষ করতে পারেন, তবে লেবু গাছের চারা কেনার সময় কৃষি কর্মকর্তার সঙ্গে আলোচনা করে নিতে পারেন। বাড়ির ছাদে টবে লেবু চাষ করে বাজারে বিক্রি করে ভালো টাকা আয় করা সম্ভব। খরচ ও লাভের হিসাব। লেবু চাষি মুজিবুর রহমান 16 থেকে 17 বছর ধরে লেবু চাষ করেন। 1 বিঘা জমিতে কম্বল জাতের লেবু চাষে তার খরচ পড়ে প্রায় 1 লাখ টাকা। আর বছরে লেবু